হরে কৃষ্ণ বন্ধুরা, আবারও একবার চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও ব্লগ নিয়ে। এই যে আমি দেখাচ্ছি, আজকে কতদিন ধরে 2-3 দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। তার কারণ হলো এটাই, কারণ আমার বাড়ির পাশে গৌড়ীয় মঠ নির্মাণ হয়েছিল এবং সেখানে রাধা মাধব এবং মহাপ্রভু ছিলেন না। পটে পুজো হতো, পূজা অর্চনা, কিন্তু ওনারা এসেছেন, ওনাদের প্রতিষ্ঠা করা হচ্ছে, অভিষেক করা হচ্ছে। তো এখানে এসেছি আমি, সেই জন্যে 3 দিন ব্যাপী এখানে বিরাট একটা অনুষ্ঠান চললো এবং আমার বাড়ির একদম পাশে, মানে আমার বাড়ির পাশের প্লটেই সমস্ত ভোজন, কীর্তন, তারপরে তোমার হচ্ছে ভাগবত পাঠ, হরিকথা সব কিছু হচ্ছিলো। তো মন্দিরের ভিতরে আমি চলে এসেছি, দেখো কি সুন্দর মন্দিরটা। আর এই মন্দিরটা হচ্ছে নবচূড়ায় নির্মিত, 9টা চূড়া আছে, সেটা দেখাবো। এটা হলো নাট মন্দির, ভীষণ সুন্দর, ঝাড় লাগানো আছে এবং এখানে ভগবান অধিষ্ঠান করছেন। বিশাল মানে একটা মনের আনন্দ এবং প্রচুর মানুষ এখানে এসেছে। এবার তোমাদের দেখাবো নবচূড়াটা। চলে এসেছি ছাদের 3 তলার উপরে, ভগবানের চূড়াটা যেখানে অধিষ্ঠান করছে, এইটা প্রথম চূড়া। আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। এইটা দ্বিতীয় চূড়া। তো মোট 9টা চূড়া আছে, ওই জন্যে নবচূড়া বলা হচ্ছে। তো 3টে চূড়া, আর এইটা হচ্ছে 4টে। মোট এই নিচের দিকে রয়েছে 4টে চূড়া, আর ওপরের দিকে রয়েছে আরও 5খানা চূড়া, সেটাও আমি দেখাবো তোমাদেরকে। এই দেখো, ওপরের দিকে রয়েছে আরও 5খানা চূড়া, সামনে 2টো, মাঝখানে একটা, পেছনে 2টো। ক্যামেরা অত দূর পর্যন্ত যাচ্ছে না। আর সামনে আমার গিরি গোবর্ধন রয়েছেন, যিনি কেরো আঙুলে করে তোমার পর্বতকে তুলেছিলেন, গিরিরাজকে। তো যাই হোক, এবারে মন্দিরের নাট মন্দিরে এসে গেছি আমি। এখানে মন্দির খোলা হবে, তার আগে আমরা একটু পরিক্রমা করে নিচ্ছিলাম সবার সাথে। তো যেখানে ভগবান অধিষ্ঠান করছেন তার পাশেই সব মন্দিরেই একটু জায়গা রাখা হয় ওনাদেরকে পরিক্রমা করার জন্য। তো খুব সুন্দর মন্দির হয়েছে এবং আমাদের এলাকার মধ্যে এত সুন্দর, এত বড় মন্দির আগে ছিল না। এটা সবথেকে বড় কথা, নতুন করে আমরা কিছু পেলাম, কারণ এখানে রোজই ভাগবত পাঠ হবে, হরিকথা হবে, কীর্তন হবে, আরতি হবে, ভগবানের কথা হবে। তো এরকম একটা জায়গা পেয়ে আমরা, মানে যেখানে আমি রয়েছি, আমাদের এলাকাবাসীরা সকলেই খুব আনন্দিত। এই যে আমার গৌরাঙ্গ রাধেশ্যাম, আর এখানে রয়েছে কিছু, মানে যে আমরা হরি মহামন্ত্র জপ করি, সেটাই খুব আনন্দ করে সবাই এখানে রয়েছে। শিশুটিকে দেখেই বোঝা যায়। আর এই সুন্দর পথটা, এত সুন্দর পথটা, আর এত সুন্দর করে নির্মাণ হয়েছে, যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি। খুব ফাঁকা জায়গা, আর এখনও সেইভাবে মানে এখানটা ঘিঞ্জি হয়ে যায়নি কলকাতা শহরের মতো। ভীষণ ভালো লাগছে এখানে, সবার ভালো লাগবে বন্ধুরা আসলে। এবং প্রসাদও পেয়েছি 3 দিন ধরে, খুব সুন্দর প্রসাদ। আমি প্রসাদটা দেখাইনি তোমাদেরকে, কিন্তু বিশ্বাস করো, এখানে প্রসাদ মানেই তো অমৃত। তো সকলে, প্রায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে, সাধু সন্ন্যাসীরা সব এসেছেন। যেমন পুরী থেকে এসেছেন মহারাজরা, তারপরে উত্তর দিনাজপুর, তারপর গোদ্রুম, দিল্লি, বোম্বে, সব জায়গা থেকে গৌড়ীয় মঠে এসেছেন এবং ওনারা আমাদেরকে, মানে কি বলবো, ওনাদের সঙ্গ দিয়েছেন, সাধু সঙ্গ হয়েছে আমাদের। তো এইটা বাইরের দিকটা দেখো তোমরা, এখনও 3টে বেজে গেছে, 3:30, 4টে বাজে, ভক্তরা আসছে, প্রসাদ পাচ্ছে। আর আমরা খুব আনন্দ করলাম এই 3 দিন ধরে, এই কারণেই আমি ভিডিও দিতে পারিনি। তো এবার শেষে তোমাদেরকে একটু ভগবানের ভজন শুনিয়ে ভিডিওটা শেষ করব। তোমরা শুনতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে।
ত্রিভুবনে অবতার রাম নারিব সে গৌরাঙ্গ চন্দ্র অবতারে অবতারি সে গৌরাঙ্গ চন্দ্র ব্রহ্মার দুর্লভ দিলেন যারে তারে পাত্র পাত্র বিচার তিনি কবু নাহি কারি পাত্র পাত্র বিচার তিনি কবু নাহি কারি ব্রহ্মার দুর্লভ পাত্র পাত্র বিচার তিনি কবুরাহি তারে পাত্র পাত্র বিচার তিনি